ওয়েলকাম। আজকের আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা কমেন্টে জানিয়েছো যে জমির পরিমাপ কি করে হয় সেই সম্পর্কে একটা আলোচনা হলে ভালো হয়। যদিও আমি ইতিপূর্বে দাগ খতিয়ান কীভাবে দেখতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছি। যাদের দাগ খতিয়ান দেখার সমস্যা রয়েছে তারা ওই কন্টেন্টটা, ওই আলোচনাটা দেখে নেবে। খুব সহজেই দেখতে পাবে কোন জমি কার নামে রেকর্ড হয়ে আছে, এটা দেখতে পাবে। আজকে আমরা জমি তো অনেক ধরনের হয়, মানে চতুর্ভুজ আকৃতি হয়, ত্রিভুজ আকৃতি হয়, গোল আকৃতি হয়। অধিকাংশ জমি চতুর্ভুজ আকৃতি হয়। তো আমরা খুব সহজে নিজেদের জমি কিভাবে পরিমাপ করব সেই কৌশল আজকে দেখাবো। তার আগে কয়েকটি তথ্য আমাদের জেনে রাখা দরকার, সেইগুলি আমরা একটু লিখছি। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি নিজেদের জমি নিজেরা পরিমাপ করতে পারবে। তো চলো আমরা দেখে নিই জমির পরিমাপের জন্য কয়েকটি তথ্য আমাদের প্রথম দরকার। সেই তথ্যগুলি আমরা প্রথমে লিখে নেব। সাধারণত জমির পরিমাপের ক্ষেত্রে একর ব্যবহার করা হয়। অন একর সমান কত? অন একর সমান 3 বিঘা। এই 3 বিঘা সমান আমরা সাধারণত 199 শতক বলতে পারি। 1 একর যা 3 বিঘা তাই 99 বা 100 শতক সেই একই হিসাব। এবারে আমাদের আরও কয়েকটা জিনিস, জমি পরিমাপ করতে গিয়ে যে বিষয়গুলি লাগবে সেগুলি প্রথমে আমি লিখে নিচ্ছি। 14,400 বর্গফুট, 14,400 বর্গফুট সমান 33 শতক, বা এইটা সমান 20 কাঠা। আর কি দরকার? 720 বর্গফুট, 720 বর্গফুট সমান 1 কাঠা। আর 436.36 বর্গফুট সমান 1 শতক। এছাড়া আমরা যদি কাঠাতে শতকে বা কাঠাতে বিঘাতে ট্রান্সফার করি সেক্ষেত্রে কী হিসাব রাখতে হবে? 14,400 বর্গফুটের সঙ্গে যদি 14,400 বর্গফুটের সঙ্গে যদি আমরা ভাগ 720 করি, যেটা পাবো সেটা যে এখানে ক্যালকুলেশন 20 আসছে, এইটা কাঠাতে, এইটা সমান 14,400 বর্গফুটের সঙ্গে যদি 720 দিয়ে ভাগ করা হয় তাহলে যেটা হবে সেটা কাঠা। বা 14,400 বর্গফুটের সঙ্গে যদি আমরা 436.36 বর্গফুটের যদি 36.36 দিয়ে যদি ভাগ করি তাহলে দাঁড়াবে 33 শতক। এছাড়া আমরা 1 কাঠা সমান 1.65 শতক। 1 শতক সমান 0.606 কাঠা। আমাদের এই কয়েকটি বিষয় আমাদের হিসাব করতে গিয়ে বা জমির পরিমাপের ক্ষেত্রে খুবই প্রয়োজন। প্রথমত আরেকবার আমি দেখে নিই, জমির পরিমাপ করতে গিয়ে 1 একর সমান 3 বিঘা সমান 99 বা 100 শতক আমরা বলি। 14,400 বর্গফুট সমান 33 শতক সমান 20 কাঠা। 720 বর্গফুট সমান 1 কাঠা। 436.36 বর্গফুট সমান 1 শতক। 14,400, এই 14,400 বর্গফুটকে যদি 720 দিয়ে ভাগ করি, কারণ আমরা জানি 720 বর্গফুট সমান 1 কাঠা আর 14,400 বর্গফুট সমান 20 কাঠা। তাই 14,400 বর্গফুটকে যদি 720 দিয়ে ভাগ করি যেটা পাবো সেটা হচ্ছে কাঠা। এখানে ক্যালকুলেশন দাঁড়ালে 20 কাঠা। আর 14,400 বর্গফুটের সঙ্গে যদি আমরা ভাগ 436.36 করি, কারণ 436.36 বর্গফুট সমান 1 শতক।
তাহলে 14,400 বর্গফুটের সঙ্গে যদি 36.36 দিয়ে ভাগ করে তাহলে 33 শতক দাঁড়াবে। এখানে আমাদের এই দুটো জিনিস একটু আরেকটা জিনিস দেখে নিই। 1 কাঠা সমান 1.65 শতক হয়, আর 1 শতক সমান 0.606 সামথিং কাটা দাঁড়ায়। আমাদের ক্যালকুলেশন করতে গিয়ে বা আমাদের জমির পরিমাপ করতে গিয়ে যে জিনিসটা দেখতে হবে, আমাদের এই দুটো বিষয়কে খুব ভালো করে মনে রাখতে হবে। এই দুটো লাইনকে আমরা সাধারণত ফুটে পরিমাপ করব। এই যদি ফুটে যদি পরিমাপ করি, যদি আমরা যে পরিমাণটা দাঁড়াবে, এখানে 14,400 দিয়ে ক্যালকুলেশন করেছি, এখানে আমার পরিমাপ যেটা দাঁড়াবে সেটা বসিয়ে যদি আমরা 720 দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কাটাতে পাবো। আর যদি আমরা 436.36 দিয়ে ভাগ করি তাহলে শতকে পাবো আমরা, কারণ আমরা জানি 720 বর্গফুট সমান 1 কাঠা এবং 436.36 বর্গফুট সমান 1 শতক। তো তাহলে আমরা ক্যালকুলেশন করার পর, আমরা যে কোনো জমি পরিমাপ করার পর যে বর্গফুটটা পাবো, সেই বর্গফুটকে যদি 720 দিয়ে ভাগ করি কাটাতে পাবো, আর 436.36 দিয়ে ভাগ করি তাহলে শতকে পাবো। তো চলো এক দুটো উদাহরণ দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো। তার আগে কিন্তু আমাদের এই হিসাবটা খুব ভালো করে প্রয়োজন, ফলে এই হিসাবটা সবাই দেখে নেবে। তো আমাদের হিসাবের সুবিধার্থে আমি অলরেডি একটা হিসাব করে রেখেছি যাতে দ্রুত করতে পারি। ধরুন একটা জমি রয়েছে, আমরা চতুর্ভুজ আকৃতির জমিগুলো দেখাচ্ছি। অন্য আলোচনায় আমরা ত্রিভুজ বা বৃত্ত আকার জমি কেমন পরিমাপ করতে হবে সেটা দেখাবো। ধরুন এরকম একটা জমি রয়েছে যার 97 ফিট একদিকে দৈর্ঘ্য, আর প্রস্থটা ধরে নিলাম 77, প্রস্থটা 77। এইরকম যদি জমি থাকে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যদি সমান থাকে, একেবারে চতুর্ভুজ আকৃতি থাকে, এটা আয়তক্ষেত্র বলা হয়। যদি দৈর্ঘ্য উভয় 97 থাকে এবং প্রস্থ উভয় দিকে 77 ফিট থাকে, তাহলে জমির পরিমাপটা কি হবে? এক্ষেত্রে জমির পরিমাপ করতে গিয়ে কী করব, আমরা প্রথমে এটা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে নেব। 97 গুণ 77, এইটা গুণ করলে 97 এবং 77 গুণ করলে 74 69 হয়। 7469, এইটা যেটা দাঁড়ালো এটা বর্গ ফুট। ফুটে এইটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে কি এটা বর্গ ফুট। এইবার আমাকে খেয়াল করতে হবে, এটাকে আমরা কাটাতে পরিণত করতে যাচ্ছি, কাটা হিসাব করব না শতক হিসাব করব। যদি আমরা কাটাতে হিসাব করি তাহলে কি করব, তাহলে এই যে বর্গফুটটা বেরিয়েছে 74 69 যেটা বেরিয়েছে, 74 69 যেটা বেরিয়েছে, এটা যদি আমরা কাটাতে নিয়ে যাই তাহলে 1 কাঠা সমান কত বর্গফুট? 1 কাঠা সমান 720। তাহলে আমাকে 720 দিয়ে ভাগ করতে হবে, 720 দিয়ে ভাগ করতে হবে। 74 69কে যদি আমরা 720 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় 10.37 কাঠা, 10.37 কাঠা। বা যদি আমরা এটাকে শতকে রূপান্তর করতে চাই তাহলে কি করব, 7469 ভাগ শতক ক্ষেত্রে 1 শতক সমান কতটা? 1 শতক সমান 436.36। তাহলে আমরা কি করব, 436.36 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা দাঁড়াচ্ছে 436.36 দিয়ে ভাগ করলে 17.11 শতক। তাহলে আমরা কি করলাম, আমরা যদি উভয় দিকে আয়তকার জমি হয়, দৈর্ঘ্য উভয় দিকে সমান, প্রস্থ উভয় দিকে যদি সমান হয়, তাহলে কি করব, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেবো, যেটা বেরোবে সেইটার সঙ্গে যদি আমরা 720 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা কাটায় পরিণত হবে। আর যদি আমরা 436.36 দিয়ে ভাগ করি যেটা পাবো সেটা শতকে পরিণত হবে। কিন্তু অধিকাংশ জমি আমাদের চতুর্ভুজ আকৃতি হলেও সেই জমিটা একেবারে দৈর্ঘ্য আর প্রস্থ উভয় দিকে দৈর্ঘ্য আর উভয় দিকে প্রস্থ সমান হবে এরকমই নয়, এটা ভিন্ন হতে পারে। তো সেক্ষেত্রে যদি উভয় দিকে দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন হয় সেক্ষেত্রে কীভাবে করবো চলো দেখে নিই। আমরা যদি দৈর্ঘ্য প্রস্থের একটু ভিন্ন আকৃতি হয় তাহলে কি হতে পারে সেটা একটু দেখে নিই। একটা ক্যালকুলেশন খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, এই ধরনের জমি ক্যালকুলেশন আমরা করতে পারবো, অসুবিধা হবে না। ধরুন আমার এরকম একটা জমি রয়েছে যার একটা সাইড রয়েছে
154 ফিট, একটা সাইড রয়েছে 165 ফিট, একটা সাইড রয়েছে 75 ফিট, আর একটা সাইড রয়েছে 55 ফিট। এইরকম যদি একটা জমি থাকে যে চতুর্ভুজ আকৃতি, কিন্তু একটা সাইড 154, আবার সেই দৈর্ঘ্য 165 হয়ে যাচ্ছে, 75 হচ্ছে, 55 হচ্ছে, এইরকম যদি ভিন্ন আকৃতি থাকে তাহলে আমরা কি করব সেটা একটু দেখে নিই। এটা একেবারে সহজ পদ্ধতি, জটিল কিছু নয়। আমরা প্রথমে কি করব, এই দুটো অংশটা যোগ করে নেব। 154 যোগ 165 কত হলো? এই যে যোগ করি তাহলে দাঁড়াবে 319। এবার যেটা পাবো, এই দুটো দৈর্ঘ্য 5 4 9, 6 5 11, হাত থেকে 1 2 1 3, এই যেটা পাওয়া যাবে সেটাকে আমরা ভাগ করে দেব 2 দিয়ে। যদি 2 দিয়ে ভাগ করি, এখানে 2 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে? এখানে 2 দিয়ে ভাগ করলে 159.5। একইভাবে আমরা প্রস্থটা যোগ করে নেব, 75 যোগ 55। এই দুটো যদি যোগ করি, 7/5 যদি যোগ করা হয় তাহলে 130 দাঁড়াচ্ছে। একইভাবে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 65। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে যদি এরকমই দৈর্ঘ্য প্রস্থ দুটো আলাদা আলাদা ধরনের হয় তাহলে আমরা দৈর্ঘ্যের অংশ দুটো যোগ করে নেব, 2 দিয়ে ভাগ করে নেব, প্রস্থের অংশ দুটো যোগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখন দাঁড়াচ্ছে 159.5 এবং 65 দুটো সাইড আছে। এইবারে আমরা কি করব, এই দুটো অংশ গুণ করে দেব, এই দুটো অংশ গুণ করে দেব। 159.5 গুণ 65, যদি এইটা গুণ করা হয় তাহলে এইটার পরিমাণ কত দাঁড়াচ্ছে? 10367.5। এই ক্যালকুলেশনগুলো করে রেখেছি যাতে দ্রুত এই বিষয়টা আলোচনা করে নেওয়া যায়। তাহলে এখন এই জমিটির যেটা দাঁড়াচ্ছে এত বর্গফুট, জমিটা এত বর্গফুট। এইবারে আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে আমরা এই বর্গফুটটাতে কাটাতে নিয়ে যাব না শতকে নিয়ে যাব। কাটাতে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি 1 কাটা সমান 720 বর্গফুট, তাহলে কাটাতে নিয়ে গেলে আমাকে 720 দিয়ে ভাগ করতে হবে। আর যদি আমরা শতকে নিয়ে যাই তাহলে 1 শতক সমান কত? 436.36 বর্গফুট। তাহলে আমরা শতকে নিয়ে যেতে গেলে 436.36 দিয়ে ভাগ করলে চলে যাবে। একটু ক্যালকুলেশনটা দেখে নিই। তাহলে আমরা যে বিষয়টা দাঁড়িয়েছে, তাহলে এটার সঙ্গে যদি আমরা ভাগ 720 দিই তাহলে কী দাঁড়াবে? এই যদি এটাকে 10.36.5কে যদি আমরা 720 দিয়ে ভাগ করি তাহলে 14.399 এরকম আসবে। এটা কাটাতে রূপান্তরিত হয়ে গেল, যেহেতু আমরা কত দিয়ে ভাগ করেছি? 720 দিয়ে ভাগ করেছি। আবার যদি এইটাকে আমরা যদি এই সংখ্যাটাকে যদি আমরা 10.367.5কে যদি ভাগ আমরা 436.36 দিয়ে করি, 436.36 দিয়ে ভাগ করি, তাহলে যে ক্যালকুলেশনটা দাঁড়াবে সেইটা হচ্ছে শতকে রূপান্তরিত হবে। কারণ কি 1 শতক সমান 436.36। তাহলে আমরা এটা যদি ভাগ করি তাহলে দাঁড়াবে 23.75 শতক। তাহলে আমরা খুব সহজেই হিসাবটা দেখে নিতে পারলাম। আর একবার টোটাল বিষয়টা আমি বলে দেওয়ার চেষ্টা করছি। জমির পরিমাপ যদি করতে চাই, আমরা ইতিপূর্বে জমির কোন জমি কার নামে রেকর্ড কিভাবে দেখব সেটা একটা আলোচনা আছে, সেখান থেকে দেখে নেব। কিন্তু জমির পরিমাপ কতটা রয়েছে সেটা দেখতে গেলে আমাদের প্রথমে এই হিসাবটা, এই তথ্যটা লাগবে। 1 একর সমান 3 বিঘা, আর তাই 99/100 শতক আমরা বলি সাধারণত। 14,400 বর্গফুট সমান 33 শতক, আর তাই সেটা সমান 20 কাটা। 720 বর্গফুট সমান 1 কাটা। 436.36 বর্গফুট সমান 1 শতক।
যদি আমরা কোনো জমির পরিমাপটাকে যদি 720 দিয়ে ভাগ করি, যেটা পাবো সেটা কাঠা। আর যদি জমির পরিমাপ যত বর্গফুট পাচ্ছি সেটাকে যদি আমরা 436.36 দিয়ে ভাগ করি, যেটা পাবো সেটা শতক। 1 কাঠা সমান 1.65 শতক আসে, অন শতক সমান 0.606 সামথিং কাঠা পরিণত হয়। এবং এক্ষেত্রে আমাদের জমির পরিমাপ বৃত্তাকার বা চতুর্ভুজাকার বা ত্রিভুজাকার হতে পারে। অধিকাংশ জমি কী হয়, চতুর্ভুজ আকৃতি। আমি পূর্বের আলোচনাটা পূর্বের অংশে দেখিয়েছি, যদি দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয়, দৈর্ঘ্য দুটি সমান হয়, প্রস্থ দুটি সমান হয়, তাহলে কী করবো, সরাসরি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব। গুণ করার পর যদি আমরা 720 দিয়ে ভাগ করি, যেটা পাবো সেটা কাঠাতে পরিণত হবে। যদি 436.36 দিয়ে ভাগ করি, যেটা পাবো সেটা শতকে পরিণত হবে। যদি কিনা এরকমই হয় যে দৈর্ঘ্য দুটো ভিন্ন রয়েছে, প্রস্থ দুটো ভিন্ন রয়েছে, কিন্তু চতুর্ভুজ আকৃতির, প্রথমে আমরা দৈর্ঘ্য দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে নেব, প্রস্থ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে নেব। যেটা পাবো সেই দুটি অংশকে আমরা কী করব, গুণ করব। গুণফলকে যদি আমরা 436.36 দিয়ে ভাগ করি, কারণ 436.36 সমান যেহেতু 1 শতক, তাহলে গুণফলের সঙ্গে যদি 436.36 দিয়ে ভাগ করি, যেটা পাবো সেটা শতকে পরিণত হবে। আর গুণফলকে যদি আমরা 720 দিয়ে ভাগ করি, কারণ 720 বর্গফুট সমান 1 কাঠা, যেটাতে পাবো সেটা হচ্ছে কি কাঠাতে পরিণত হবে। আশা করি এই আলোচনাটি যাদের ক্ষেত্রে জমির প্রাথমিক পরিমাপ করতে চাও তাদের ক্ষেত্রে খুবই উপকারে আসবে। পরবর্তী আলোচনায় আমরা ত্রিভুজ আকৃতি বা বৃত্ত আকৃতির জমির পরিমাপ করতে কী ধরনের ক্যালকুলেশন করতে হবে সেগুলি আমরা নেক্সট আলোচনা করব। কত মিনিট হয়েছে?